নমস্কার বন্ধুরা, ফুড কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত থাকলো। তো চলুন আজকে আমি ডিম আলু পুঁই ডাঁটা রেসিপিটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, টমেটো ছাড়া। তো চলুন, প্রথমে কড়াতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তারপরে 4টা ডিম দিয়ে দিয়েছি। তো এখানে বর্তমান 3টা দেখাচ্ছে, আর একটা দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। তো দেখো আমার ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গামলাতে ঝুড়ি রেখে দিয়েছি, ওই সেদ্ধ ডিমটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। জল থেকে তুলে নিলাম, যে গরম জলটা নিচে আছে ওখান থেকে আমি তুলে নিলাম। তো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে এই যে দেখো ডিমগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, আর আলুগুলোও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কড়াটা গরম তেল দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো দেখো ডিমটা আমার ভাজা এতটা সুন্দর হয়েছে, পুরো ব্রাউন কালার হয়েছে। তো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আলু আর পুঁই ডাঁটা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো গরম কড়াতে ঢেলে দিলাম। এগুলো একটু হালকা ভেজে নেব। দেখো এপাশ সেপাশ নেড়ে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা গামলাতে তুলে নিলাম। তারপরে দেখো তেল দিয়ে দিয়েছিলাম, তেলে কি করেছি পেঁয়াজটাকে ভালোভাবে মেরে নিয়েছি। তো পেঁয়াজটা খুব সুন্দর মারা হয়েছে। আর আদা বাটা আর রসুন বাটা একসাথে পেস্ট করেছিলাম, ওটাও আমি মেরে নিলাম তেলে। দেখো তেলটা খুব সুন্দরভাবে মারা হয়েছে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি, আর টমেটো যেটা গোটা না দিয়ে ওটা আমি কি করেছিলাম টমেটো সস দিয়েছি। তো দেখো আমার মশলাটা বেশ সুন্দর কষা হয়েছে। মশলা কষা হয়ে যাওয়ার পরে আলু আর পুঁই ডাঁটা ওগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দিলাম যাতে পুরো জলে মশলাগুলো মিশে যায়। তো দেখো তরকারি আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে যে 4টা ডিম আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না।